হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি অটোক্যাডের 5টি ইম্পর্ট্যান্ট কমান্ড নিয়ে ডিসকাস করব। গত পর্বের ভিডিওতে আমি মডিফাই টুলবারে কমান্ডগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আমার ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আজ আমি 5টি ইম্পর্ট্যান্ট কমান্ড নিয়ে ডিসকাস করব। প্রথমে যেমন অফসেট, ম্যাচ প্রপার্টিস, আইসোলেট, আনআইসোলেট। প্রথমে আমি অফসেট কমান্ডটি নিয়ে ডিসকাস করব। অফসেট কমান্ডটি কিছুটা কপি করার মতো, তবে এখানে অফসেট কমান্ডটি একবার নিয়ে আপনারা যতবার প্রয়োজন কাজ করতে পারবেন। যেমন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এবার অফসেট, কিবোর্ড থেকে অফসেট নিলাম, ইন্টার, স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। এবার কতটুকু দূরত্বে অফসেটটি নিব, 10 ইঞ্চি নিলাম। এবার রেক্টেঙ্গেলের বাইরে অথবা ভিতরে আপনাদের প্রয়োজন মতো অফসেট নিতে পারবেন। যেমন আমি বাইরের দিকে 10 ইঞ্চির একটা অফসেট নিলাম। এভাবে আপনারা রেক্টেঙ্গেল, সার্কেল অথবা লাইন, এখানে আমি লাইন দিয়ে দেখাচ্ছি। অফসেট কমান্ডটি নিলাম, ইন্টার, স্পেসিফাই ডিস্টেন্স 5 ইঞ্চি করে নিলাম। এবার আপনার যতগুলো প্রয়োজন অফসেট একই কমান্ডের সাহায্যে অফসেটগুলো নিতে পারবেন। কমান্ডগুলো আর একবার করে নিতে হবে না, আলাদাভাবে। এবার আমি লিনিয়ার দিয়ে চেক করে নিব, প্রত্যেকটি 5 ইঞ্চি ডিস্টেন্সে আছে। এবারে লেয়ার প্রপার্টিস খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে লেয়ার প্রপার্টিস থেকে আপনারা লেয়ারগুলোর কালার, লেয়ার লক, লাইন টাইপ, লাইন ওয়েটগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে অটোক্যাডের প্রত্যেকটি ড্রয়িংই এক একটা আলাদা আলাদা লেয়ারে করতে হয়। যেমন আমি এখানে বিম সিলেক্ট করে নিলাম। এবারে লেয়ার প্রপার্টিসে বিম লেয়ারটি সিলেক্ট করব। এবারে বিমের কালারটি চেঞ্জ করে দেব, ইয়েলো দিলাম, ওকে দিলাম, কালারটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো লেয়ারের কালার চেঞ্জ অথবা লাইন টাইপ অথবা লাইন ওয়েট, যেমন এখানে আমি 0.60 মিলিমিটার দিলাম, লাইনগুলো থিকনেস বেড়ে গেছে। এভাবে আপনারা প্রত্যেকটি লেয়ারে আলাদাভাবে চেঞ্জ করে নিতে পারেন। লক করে দিলে লেয়ারটি কপি অথবা ডিলিট করা যাবে না। এবারে কমান্ডটি কেটে দিলাম। এবারে ম্যাচ প্রপার্টিস হচ্ছে একটি ড্রয়িংয়ের সাথে আরেকটি ড্রয়িং ম্যাচ করানো। এক্ষেত্রে কালার ম্যাচ অথবা লেয়ার ম্যাচ সব কিছুই ম্যাচ হয়ে যাবে। যেমন আমি এখানে এই অংশটা হোয়াইট কালার করা আছে, এটাকে আমি ম্যাচ প্রপার্টিস করব, ব্রাউনকে হোয়াইট কালারে নিব। এখন আমি কিবোর্ড থেকে ম্যাচ কমান্ডটি নিলাম, ইন্টার, সিলেক্ট সোর্স অবজেক্ট, অর্থাৎ যে অবজেক্টটিকে থেকে চেঞ্জ করা হবে। এখানে আমি এই অবজেক্টটি নিলাম। এবার ডেস্টিনেশন, অর্থাৎ যাকে চেঞ্জ করা হবে, এখানে ক্লিক করলাম, এটা চেঞ্জ হয়ে হোয়াইট কালার আসলো। এভাবে আপনারা প্রত্যেকটি ড্রয়িংয়ে ম্যাচ করে কালার অথবা লেয়ারও চেঞ্জ করে নিতে পারবেন। এবারে আইসোলেট কমান্ডটির সাহায্যে আপনারা যে কোনো লেয়ারের ড্রয়িংকে লক করা অথবা মুভ করা, ইন্ডিভিজুয়ালি মুভ করা যাবে। যেমন আমি এখানে কলামটি সিলেক্ট করে আইসোলেট করে নিলাম। এবারে কলামগুলো কপি অথবা মুভ করতে একটা একটা করে করতে হবে না, পুরো ড্রয়িং এর উপরে সিলেক্ট করে এটাকে মুভ অথবা কপি করা যাবে। আনআইসোলেট করে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে।
যেমন আমি এখানে কলামকে আইসোলেট করে দেখাবো, আইসোলেট। এবার কলাম লেয়ারটি বাদে বাকি সবগুলো ফ্রি লক হয়ে গেছে। এবারে আমি কলামগুলোকে কপি করব, CO ইন্টার, প্রয়োজন মতো ডেস্টিনেশন অনুযায়ী কপি করে নিলাম। এভাবে আপনারা আইসোলেট কমান্ডটির সাহায্যে খুব সহজভাবে যে কোনো লেয়ারের ড্রয়িংকে কপি, মুভ অথবা ডিলিট করে নিতে পারবেন। আনআইসোলেটে দিলে ড্রয়িংটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ সবগুলো আনলক হয়ে যাবে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি বাকি কিছু ইম্পর্টেন্ট কমান্ডগুলো নিয়ে ডিসকাস করব। আমার ভিডিওগুলো পেতে চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।